আজকে বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সফট একদম নরম তুলতুলে একটা পরোটার রেসিপি, যেটা একটা খেলেই আপনাদের আর 7 দিন পর্যন্ত ক্ষুধা লাগবে না। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ আটা। আর 1 কাপ আটার সাথে এখন আমি এর মধ্যে সেম কাপ মেপে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। আর একটা চামচের সাহায্যে আটা ময়দার মধ্যে আমি নুনটা চিনিটাকে একটু প্রথমে মিক্স করে নেব। আর এখন এটা মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আর ডিমটাকে ওখানে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেল আর ডিমটা অ্যাড করার পরে এখন আমরা সব কিছুকে এবার হাতের সাহায্যে আটা ময়দার মধ্যে মিক্স করে নেব, যতক্ষণ না সব কিছু ভালো করে মিক্স হয়ে একদম একটু ঝরঝরে টাইপের হয়ে যায়। আর এখানে বন্ধুরা আমি কিন্তু আটা আর ময়দা দুটোটি ব্যবহার করেছি। আর আপনারা চাইলে এই পরোটাটা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি 2 কাপ আটা ময়দা মিশিয়ে নিয়েছি, সেই বুঝে এখানে আমি একটা ডিমের ব্যবহার করেছি। কিন্তু আপনারা যদি এখানে আটার পরিমাণটা একটু বেশি নেন তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে কিন্তু ঝরঝরে করে একদম আটাটাকে মেখে নিয়েছি। আর এখন আমাদের আটাটাকে মেখে নিতে হবে জল দিয়ে। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের জল নিয়েছি। আর এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। আর এখানে একটা আমি ডো রেডি করে নেব। আর একটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, অনেক সময় আমরা কিন্তু আটা ময়দা মাখার জন্য গরম জলের ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি সেজন্য কিন্তু কোনো রকম এখানে আমরা গরম জলের ব্যবহার করব না, তাহলে কিন্তু ডিমটা এখানে বয়েল হয়ে যাবে। সেজন্য আমরা এখানে রুম টেম্পারেচারে নর্মাল জল দিয়ে কিন্তু ডোটাকে মেখে নেব। আর এখানে দেখুন বন্ধুরা ডোটাকে আমি কিন্তু খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। আর ডোটাকে আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট তৈরি হয়েছে। আর যাতে আমাদের এখানে আটাটা ভালো মতো সেট হয়ে যায় তার জন্য এটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এই ডোটা মাখার জন্য এখানে আমার হাফ কাপ জল লেগেছে। আর এখন আমরা চলে যাব নেক্সট প্রিপারেশানে। তার জন্য এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। আর 3 চামচ তেলটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার তো বন্ধুরা অনেক সময় হাতের কাছে থাকে না, সেই সময় আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে 1 চামচ আটা বা 1 চামচ ময়দা দিয়েও এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে আমাদের যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে একবার চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা আটাটা 10 মিনিট রাখার পরে কিন্তু আরও সফট নরম তুলতুলে হয়ে গেছে। আর আটাটাকে এখন কিন্তু আমাদের আরেকবার ভালো করে চটকে মেখে নিতে হবে। তার জন্য আমি আটার ডোটাকে এরকম চাকির উপর রেখে দেবো। আর এই ডোটাকে আমি আরও প্রায় 2-3 মিনিট মতো ভালো করে একটু মেখে নেব। আর বন্ধুরা আটাটা যত ভালো করে আমাদের এখানে মাখা হবে আমাদের পরোটাগুলো ততই কিন্তু সফট তৈরি হবে। এইভাবে পরোটাটাকে মেখে আমি এটাকে একটু লম্বা মতো শেপ করে নিচ্ছি, কারণ এটাকে আমি এখন কেটে এটাকে ডিভাইড করে নেব। আর এখন একটা ছুরির সাহায্যে আমি কিন্তু পিসগুলোকে কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় সাইজে কেটে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পরোটাগুলো এখানে একদম পারফেক্ট তৈরি হবে। আর এই ডো থেকে বন্ধুরা আমার 5 পিস লেচি রেডি হয়েছে। আর আজকের এই পরোটাটা কিন্তু একটু মোটা মতো তৈরি হয়, সেজন্য আমাদের লেচিগুলো একটু বড় সাইজেরই হবে। আর এখন এখান থেকে একটা করে পিস নেবো আর এইভাবে একটু লেচির মতো শেপ দিয়ে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা পরোটাগুলো বানানোর জন্য আমার 5টা পিস লেচি একদম রেডি হয়ে গেছে। আর এখন এখানে আমি একটা লেচি নেব। আর লেচিটাকে চাকির উপর রেখে হাত দিয়ে এভাবে একটু পাকিয়ে নেবো আর এইভাবে একটু হাত দিয়ে স্প্রেড করে চ্যাপটা করে নেবো। আর এখন আমরা এই লেচির উপরে সামান্য একটু আটা বা ময়দা স্প্রেড করে দেবো। আর এখন এটাকে আমি একদম একটু পাতলা করে এখন বেলে নেবো। আর এটাকে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা এভাবে আমি এটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এর থিকনেসটা প্রথমে এইভাবে একটু পাতলা করে আমি রুটির মতো পেলে এখন আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে সেটাকে আমরা পুরো পরোটার উপরে এভাবে হাত দিয়ে একটু স্প্রেড করে দেবো। আর এই ব্যাটারটাকে আমাদের চারিদিকে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে।
যখন এটা লাগানো হয়ে যাবে তখন আমরা পরোটাটাকে এক সাইড থেকে উঠাবো আর হাত দিয়ে এভাবে একটু ফোল্ড করে এটাকে একটু প্রেস করে দেবো। আর সেকেন্ড টাইম আবার আমরা পরোটাটাকে উঠিয়ে আর এক ভাঁজ করে নেব। আপনারা যেরকম ভিডিওতে দেখছেন বন্ধুরা ঠিক এইভাবে। আর এই লম্বা ফোল্ডের উপরে আবার কিন্তু আমরা সামান্য একটু ব্যাটার দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব। আর এবার আমরা উপর থেকে আরেকটা ফোল্ড করব আর নিচ থেকে এটাকে উঠিয়ে আর এক ফোল্ড করে নেব। আর লেচিটাকে এইভাবে একটু উপর থেকে একটু প্রেস করে চ্যাপটা মতো করে এটাকে আমরা হাতে নিয়ে নেব। আর এখন এটাকে একটা আমাদের বলের মতো শেপ দিয়ে নিতে হবে। আর এখন আমরা চার কোণাটাকে একসাথে এক মিডিলে জড়ো করব আর এটাকে একটা লেচির মতো শেপ দিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কেমন করে এটা আমি করছি। আর ঠিক এইভাবে আমরা করে হাতের সাহায্যে মাঝখানটাকে একটু এইভাবে মুড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমার একটা লেচি রেডি হয়ে গেল। আর এইভাবে সব পরোটাগুলোকে আমি তৈরি করে ফোল্ড করে এইভাবে প্রথমে লেচিগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর লেচিগুলোর সাইজ দেখুন বন্ধুরা একটু বড় করে আমি করে নিয়েছি। আর এখন আমরা একটা করে লেচি নেবো আর এখন আমরা চাকির উপর রেখে আবার এটাকে বেলে নেবো। আর এখন আমি পরোটাগুলো কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা আপনারা তো পরোটা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের পরোটা বানাচ্ছি হয়তো আপনারা আগে হয়তো এইভাবে কোনোদিনও বানাননি। এখন আমাদের হালকা হাতে পরোটাগুলোকে বেলে নিতে হবে। আর এখানে পরোটাগুলোকে আমি কিন্তু একটু মোটা করে বেলে নেবো। আর এই সাইজটাও কিন্তু একটু ছোটো সাইজেরই হবে, খুব বেশি বড় হবে না। আর এখানে দেখুন বন্ধুরা আমার একটা পরোটা বেলা হয়ে গেছে আর এর থিকনেসটা দেখুন। এখন আমি একই রকমভাবে সব পরোটাগুলোকে বেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন তাহলে আমরা পরোটাগুলোকে ভেজে নেবো। আর পরোটাগুলোকে ভাজার জন্য এখানে আমি গ্যাসে আগের থেকে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তাওয়াটা কিন্তু এখানে ভালো মতো গরম হয়ে গেছে। আর এখানে ছোটো চামচের আমি 1 চামচ মতো তেল একটু স্প্রেড করে দিয়েছি তাওয়ার উপরে। আর এখন আমি আমাদের বেলে রাখা একটা পরোটা তাওয়ার উপর দিয়ে দেবো। আর পরোটাগুলো তার উপর দেওয়ার পরে যখন নিচে একটু কালার এসে যাবে তখন এইভাবে আমরা এটাকে উল্টে দেবো। আর এই পরোটাগুলো বন্ধুরা আমি কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে ঘি দিয়ে বা বাটারও ভেজে নিতে পারেন। এইভাবে আমরা স্প্যাচুলার সাহায্যে উপরটাকে এইভাবে একটু চেপে চেপে সেঁকে নেবো, চারিদিকটা যেন সমানভাবে কুক হয়ে যায়। আর যেহেতু এখানে পরোটাগুলো একটু মোটা রয়েছে সেজন্য কিন্তু আমাদের সাইডের পোর্শনগুলোকে একটু ভালো করে চেপে সেঁকে নিতে হবে যাতে কোনো দিকটা কাঁচা না থাকে। আর এখন আমি উপর থেকেও সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এই পরোটাগুলো খেতে বন্ধুরা খুবই সফট তৈরি হয়, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের এখানে পরোটাগুলো সেঁকা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। দুদিকটাই কিন্তু চেপে চেপে আমি খুব ভালো করে পরোটাগুলোকে সেঁকে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা দুদিকটাই কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এটা ভালো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এটাকে বার করে নেব। আর একই রকমভাবে বন্ধুরা আমি সব পরোটাগুলোকে এক এক করে ভেজে রেডি করে নিয়েছি। আর এখন এটাকে আমরা গরমাগরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা আজকের যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা লোভনীয় তৈরি হয়েছে। আর আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একটু ভুলবেন না। আর আজকের এই পরোটাগুলো আমি এখানে গরমাগরম ঘুগনির সাথে সার্ভ করছি। আর এখানে বন্ধুরা পরোটাগুলো দেখুন, আমি আপনাদের একটা পরোটা দেখাচ্ছি কতটা লেয়ারযুক্ত তৈরি হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন এরকমই মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।